আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ত্রয়োদশ জাতীয় নির্বাচন 2026 আমাদের সামনে। দেশ গড়ার এক মহান সুযোগ আমাদের হাতছানি দিয়া ডাকতেছে। তো এটা আজকে থেকে কাউন্টডাউন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি 2026 ওই দিনটার আগ পর্যন্ত প্রতিদিন এই নির্বাচন নিয়ে একটা করে ভিডিও আমি আপলোড করবো ইনশাআল্লাহ। যদি এর থেকে একটা মানুষ উপকৃত হয়, একটা মানুষও তার বিবেক জাগ্রত করে, তো ওইটাই আমার জন্য অনেক কিছু, আলহামদুলিল্লাহ। তো আমি যে কথাটা বলতে চাইছিলাম যে দেখেন, আমরা তো প্রার্থীদেরকে ভোট দেই, তাদেরকে সুযোগ দেই আমাদের জন্য কাজ করার জন্য। নির্বাচন আসলে তারা আমাদের কাছে আসে, আমরা তাদের কথা শুনি। তো নির্বাচন হওয়ার পর যাকে আমরা সিলেক্ট করি, আমাদের জন্য বাছাই করি, তাকে আর দেখা যায় না আমাদের জন্য। তাহলে যেই হোক, যেই দলেরই হোক, এখানে দল ম্যাটার করে না, কে কোন দলের। এখন আপনার বিবেক, আপনার বুদ্ধি, আপনার সব কিছুতে আপনি যাচাই করবেন আপনার জন্য কে সেরা, আপনার জন্য কে কাজ করতে পারবো, দেশের জন্য কে কাজ করতে পারবো, সমাজের জন্য কে কাজ করতে পারবো। তো এই যে একটা সুযোগ রাষ্ট্র গড়ার জন্য, ইনসাফ পাওয়ার জন্য, সততা পাওয়ার জন্য, একটা 5 বছরের জন্য আপনি এই মানুষটাকে সিলেক্ট করবেন আপনার খেদমত করার জন্য, জনগণের খেদমত করার জন্য। তো আমার মতে আপনি কোনো প্রতীক প্রতীক দেখেন না, কে কোন দলের প্রতীক, কে কোন দলের প্রতীক নিয়ে দাঁড়াইছে সেটা সিলেক্ট করেন না, সেদিকে খেয়ালও করবেন না। আমার কথা হয়েছে, আপনি খেয়াল করবেন ওই মানুষটা যোগ্য কিনা এই কাজের জন্য। হোক সেটা এনসিপি, হোক জামাত, হোক বিএনপি, যেই দলেরই হোক, আমার কথা হচ্ছে ওই মানুষটা যোগ্য কিনা, ওই মানুষটা আপনার এলাকার জন্য কিছু করতে পারবো কিনা। দেখেন, একবারে আপনার সুযোগ একদিনই। আপনি যাকে সিলেক্ট করবেন আগামী 5 বছর তার হাতে আপনি বন্দী হয়ে থাকবেন। তো সেই বন্দী যাতে না হইতে হয়, আপনার স্বাধীনতা যাতে আপনার কাছে অটুট থাকে, আপনি ওই মানুষটাকেই আপনার জন্য নির্ধারণ করেন। সামনে নির্বাচন, তফসিল ঘোষণা হয়ে গেছে। তো আমি মনে করি এটা আমাদের কাছে সুযোগ। বিগত বছরগুলোতে যাই হয়েছে এটা আমরা সবাই জানি। তো এই যে এক সুযোগ আমাদের কাছে ভোট দেওয়ার, এক তরুণ প্রজন্ম তো ভালো করে জানেই না, মানে কোথায় ভোট দিতে হয়, কিভাবে দিতে হয়। তো তাদের কাছে একটা সুযোগ যে তাদের তাদের অ্যাবিলিটি, তাদের মতো করে মানুষ সিলেক্ট করা। তো আশা করি ইনশাল্লাহ আমরা আমাদের যোগ্য মানুষকে সিলেক্ট করব, যোগ্য প্রার্থীকে সিলেক্ট করব, যেই দলেরই হোক ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।